হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইক্রোসিস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সো গাইস, ভিডিও টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে আমি কি ভিডিও নিয়ে কথা বলবো। আজকে আমি ফেসবুকের 5টি সেটিং সম্পর্কে কথা বলবো, যেটা অবশ্যই জানা খুবই জরুরি। আজকের এই দিনগুলোতে আমরা সবাই ফেসবুক ব্যবহার করে থাকি, আর আমাদের সবারই একটা করে অ্যান্ড্রয়েড ফোন আছে। যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে অবশ্যই তাদের একটা করে ফেসবুক অ্যাকাউন্ট আছে। সো এই ফেসবুকের 5টি গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে কথা বলবো। সো আশা করি অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। হ্যাঁ গাইস, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। ভালো লাগলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। কমেন্ট করলে আমরা উৎসাহিত হই আরও নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য। সো গাইস, এই 5টি সেটিং বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। তাহলে চলুন কীভাবে এই 5টি সেটিং নিয়ে কাজ করা যায়। এটার জন্য আপনাকে ফার্স্ট আপনার ফেসবুক ওপেন করতে হবে। ফেসবুক ওপেন করার পর এখানে উপর দিকে লক্ষ্য করেন, এখানে 3টা থ্রি ডট মেনু আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাবেন, বা নিচের দিকে থাকুক বা উপর দিকে থাকুক, এখানে আপনি দেখতে পাবেন আপনার ফেসবুকটা যদি আপডেট দেওয়া থাকে তাহলে তো ভালো, আর যদি আপডেট না দেওয়া থাকে তাহলে অবশ্যই আপডেট দিয়ে নেবেন। এখানে দেখেন নেবার ফ্রেন্ড নামে একটা অপশন আছে, এই অপশনটাতে আমরা ক্লিক করব। ফার্স্ট ক্লিক করার পরে আমি দেখাচ্ছি কিভাবে এই কাজগুলো করবেন, বা আপনারা বলতে পারেন যে এটা এই সেটিংটা কি। আসলে এই সেটিংটা মূলত কারণ হচ্ছে যে আপনার আশেপাশের ফ্রেন্ডরা কত দূরত্ব আছে বা কোথায় আছে, কত কিলোমিটার ফাঁকে, লোকেশন সহ আপনারা কিন্তু এটা আপনারা এখান থেকে ট্র্যাক করতে পারবেন। গাইস, এই অপশনটার কাজ কিন্তু লোকেশন অন থাকতে হবে, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন। সো গাইস, আমি দেখাচ্ছি, এখানে দেখুন আমার স্ক্রিনে, এখানে আমার আশেপাশের যারা ফেসবুক ফ্রেন্ড আছে তাদের বাড়ি কত দূরে বা তারা কত দূরত্ব মানে অবস্থান করছে, এটা কিন্তু পুরোপুরি ট্র্যাকিংয়ের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। এখানে নিচের দিকে দেখুন, এখানে 2 কিলোমিটার 1 কিলোমিটার দূরত্বে এই ফ্রেন্ডগুলা অবস্থান করছে। এটা হলো নাম্বার 1 সেটিং। দ্বিতীয় নাম্বার সেটিংয়ে কথা বলবো। দ্বিতীয় নাম্বার সেটিং হচ্ছে এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস, আবারও সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, লোডিং নেবে। দ্বিতীয় নাম্বার সেটিংয়ে এখানে যখন আপনারা সেটিংয়ে ক্লিক করবেন, সেটিংয়ে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ফেস নামে একটা অপশন আছে, এখানে এই অপশনটাতে ক্লিক করবেন। এটার মূলত কারণ হচ্ছে যে আপনারা আপনার প্রোফাইলে যদি কোনো ভিডিও বা কোনো ছবি, বিভিন্ন ধরনের ছবি কিন্তু আমরা প্রোফাইলে পোস্ট করে থাকি। আপনার প্রোফাইলের ভিডিও বা ছবি যদি অন্য কেউ তার নিজের প্রোফাইলে পোস্ট করে তাহলে কিন্তু আপনি অবশ্যই জানতে পারবেন। সেটা কিভাবে জানতে পারবেন সেটা দেখুন। এখানে কিন্তু ইয়েস লেখা আছে, এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে প্রথমত আপনার এখানে নো থাকবে। যদি এখানে নো টিক চিহ্নটা নো নো জায়গায় থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনাকে ইয়েস করে দিতে হবে। যদি ইয়েস করে দেন তাহলে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। যদি আপনার প্রোফাইলের ছবি কেউ নিয়ে তার নিজের আইডিতে পোস্ট করে, ভিডিও পোস্ট করে, তাহলে কিন্তু ফেসবুক কোম্পানি আপনাকে একটা নোটিফিকেশন দেবে, তার মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন। গ্যাস, এই হলো দ্বিতীয় নাম্বার সেটিং। 3 নাম্বার সেটিং হচ্ছে একটু নিচের দিকে আসবেন, এখানে দেখবেন, এটার নিচে দেখবেন টাইমলাইন অ্যান্ড ট্যাগিং। ট্যাগিং শব্দটা হচ্ছে একটা বিরক্তিকর শব্দ। এই ট্যাগিং আমাদের ফ্রেন্ড সার্কেলরা আমাদের কিন্তু এরকম ফেসবুকে পোস্ট করে, ছবি ইত্যাদিতে এরকম কিন্তু ট্যাগ করে। এমনভাবে ট্যাগ করে যে আমাদের প্রোফাইলে যে আমরা নিজেরা পোস্ট করি সেটা কিন্তু আমরা খুঁজে পাই না। সো এই ট্যাগিং একটা বিরক্তকর জিনিস। এই বিরক্তকর জিনিসের হাত থেকে কীভাবে রেহাই পাবেন সেটা আমি দেখাবো। সো গাইস, এখানে টাইমলাইন অ্যান্ড ট্যাগিংয়ে ক্লিক করবেন। তারপরে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখেন রিভিউ লেখা আছে, এই একটা সেটিং, রিভিউ ট্যাগ দ্যাট পিপল, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যদি এটা অফ থাকে তাহলে এটাকে অন করে দেবেন। এটাকে অন করার পরে দ্বিতীয় সেটিংটা এভাবে যদি ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে যদি এখানে অফ থাকে তাহলে এটাকে অন করে দেবেন। গ্যাস, এই হলো আজকের। সো গাইস, এখন 4 নাম্বার সেটিংটা দেখাবো। 4 নাম্বার সেটিংটা খুবই ভালো লাগে একটা সেটিং, গুরুত্বপূর্ণ সেটিং, যেটা আপনাদের ফেসবুকে কাজে লাগবে। সো এখন দেখাবো। ফেসবুকটা আবার ওপেন করবেন। ওপেন করার পরে আপনি ব্যাক করে আপনার প্রোফাইলে যাবেন।
প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল পিকটা শো করবে। শো করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলের পিকচারের সাইডে একটা ক্যামেরা বসানো আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন প্রথমেই অ্যাড ফ্রেম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে, লোডিং নেবে। এখানে ক্লিক করার পরে আপনাকে অনেকগুলো ফ্রেম দেবে। বাংলাদেশের যখন কোনো যখন এমন মনে করেন যে এখন করোনা ভাইরাস নামে একটা মহামারী আসছে বাংলাদেশে, এটার কারণে কিন্তু এখানে লেখা আছে যে ঘরে থাকুন, নিজে বাঁচুন, মানব জাতিকে বাঁচান। এটা এই ফ্রেমটা যদি আপনার প্রোফাইলে অ্যাড করতে চান তাহলে কিন্তু আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে কিন্তু আপনার প্রোফাইলে এরকম এই ফ্রেমটা অ্যাড হয়ে যাবে। যখনই অ্যাড হয়ে যাবে আপনার ফেসবুক ফ্রেন্ডরা কিন্তু এর দেখে অনেকটাই সচেতন হবে, বা তারা কিন্তু বলতে পারে যে বা বলবে যে আমরাও এটা করতে চাই। সো আপনারা কিন্তু বলে দিতে পারেন। এই হলো 4 নাম্বার সেটিং। 5 নাম্বার সেটিংটা হচ্ছে যে আমরা অনেক সময় ফেসবুক ওপেন করলে অনেক 3D পিকচার দেখতে পাই। নিজের পিকচারও 3D করে ফেসবুকে পোস্ট করা হয়। অনেক প্রোফাইল আমরা দেখি বা ফেসবুকে ঢুকলে আমরা এরকম দেখতে পারি। সো আপনারা নিজের পিকচারটা 3D ভাবে কীভাবে ছাড়বেন, সেটা ছাড়ার জন্য আপনার প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে গিয়ে সেম আপনারা যেরকম ফেসবুকে পোস্ট করেন, ছবি পোস্ট করেন, সেখানে যেতে হবে। যেখানে এখানে যাবেন। এখানে যাওয়ার পরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচের দিকে দেখুন অনেকগুলো অপশন আছে। সো আমরা অনেকগুলো অপশনে না যে এখানে দেখেন 3D ফটো আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে গ্যালারিতে যাবেন। গ্যালারিতে যাওয়ার পরে আপনার যে ফোল্ডারে যে ছবিটা আপনি নিতে চান সেই ছবিটা সিলেক্ট করবেন। আমি এই ছবিটা সিলেক্ট করছি। এখানে সিলেক্ট করার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে, এটা লোডিং নেবে। পুরোটা লোডিং নেওয়ার পরে এটা পুরোটা লোডিং হয়ে গেলে দেখুন গাইজ আমার ছবির যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কিন্তু অনেকটাই নাড়াচাড়া করতেছে, 3D পিকচার যেরকম হয় সেরকম। গাইজ আপনি যদি এখানে কিছু লিখতে চান তাহলে কিন্তু লিখতে পারেন, লিখে কিন্তু পোস্ট করে দিতে পারেন। গাইজ আজকের এই 5 নাম্বার টিপস ছিল এই ফেসবুক সম্পর্কে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর আমার ভিডিওটা শেয়ার করবেন। শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে বলবেন, তারা কিন্তু এই ফেসবুকের সেটিংগুলো অন করে অনেকটাই সচেতন হবে। সো গাইজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।